বরফে ঢাকা পাহাড়ের বুক চিরে রাতে যখন সব শব্দ থেমে যায়, তখন এক অদৃশ্য ছায়া নীরবে ঘুরে বেড়ায়। কেউ তাকে ঠিক মতো দেখেনি, আবার কেউ দেখার আগেই অদৃশ্য হয়ে গেছে। হিমালয়ের ভয়ঙ্কর গভীরতায় বাস করে এক রহস্য, এক এমন শিকারী যার পায়ের ছাপ দেখা যায় কিন্তু তাকে দেখা যায় না। আজ আমরা খুঁজে বের করব সেই শ্যাডো গোস্ট, তুষার চিতাকে। এই প্রাণীটিকে বিজ্ঞানীরা বলে গোস্ট অফ দ্য মাউন্টেন, কারণ বরফে তার মতো নীরব আর অদৃশ্য শিকারী আর নেই। বহু অভিযাত্রী বছরের পর বছর ধরে তাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছে, কিন্তু বেশিরভাগই শুধু পায়ের ছাপ পেয়েছে, প্রাণীটিকে নয়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা পড়লেই মনে হয় পাহাড় নিজের ভেতরে গিলে ফেলবে। সূর্য যেখানে খুব কম ওঠে, আর ওঠার পরেও আলো যেন বরফের দেয়ালে হারিয়ে যায়। হিমালয়ের সেই জমাট অন্ধকারে, যেখানে বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাস নিলে মনে হয় ফুসফুস কেটে যাচ্ছে, সেখানেই লুকিয়ে থাকে তুষার চিতা। 3000 থেকে 5000 মিটার উঁচু পাহাড়ের সরু খাঁজ, গভীর খাত আর তলহীন বরফের গহ্বরে একটাই জীবন্ত ছায়া ঘুরে বেড়ায়। মানুষের চোখ যার দেখা পায় না, ক্যামেরায় যাকে ধরতে পারে না, সে বসবাস করে এমন জায়গা, যে জায়গাটি অভিযাত্রীরা বলে দ্য সাইলেন্ট গ্রেভ অফ দ্য মাউন্টেন, পাহাড়ের নীরব সমাধিস্থল, যেখানে রাত নামলে পৃথিবীর অদৃশ্য হয়ে যায় আর বরফের ভেতর থেকে শোনা যায় শুধু একটি অদৃশ্য শিকারীর নিঃশ্বাস। যেন অন্ধকারে লুকানো কোনো দৃষ্টি, শিকার বুঝতেই পারে না ওর উপর কে নজর রাখছে। একসময় হঠাৎ পাহাড়ের উপর থেকে নেমে আসে এক বজ্রগতির ছায়া। এর লাফ এত দূর, এত দ্রুত যে মনে হয় আকাশ থেকে ছায়া ঝাঁপিয়ে পড়ছে। তুষারচিতা কখনো ভুল করে না। সে যে শিকারের দিকে তাকায় তার বাঁচার সম্ভাবনা থাকে প্রায় শূন্য, কারণ আক্রমণ করার আগেই সে হিসাব করে নেয় বাতাসের দিক, পাথরের ঢাল, শিকারের গতিবেগ আর পালানোর সম্ভাব্য পথ। একবার আক্রমণ শুরু হলে মনে হয় পুরো পাহাড় কেঁপে ওঠে, কিন্তু তুষার চিতার ছায়া সেটা কখনোই দেখা যায় না। দেখা যায় শুধু তার শেষ আঘাতের নিস্তব্ধ প্রতিধ্বনি। তুষার চিতার গোপন ক্ষমতা। তুষার চিতার শরীরে এমন কিছু গোপন ক্ষমতা আছে যা তাকে পাহাড়ের অদৃশ্য ভূতে পরিণত করেছে। বিজ্ঞানও এদের কিছু আচরণ পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। যেন প্রকৃতি নিজ হাতে তাকে তৈরি করেছে মৃত্যুর নিঃশব্দ দূত হিসেবে। ছায়ার মতো অদৃশ্য হওয়ার ক্ষমতা। বরফের মাঝে তার লোম এমনভাবে মিশে যায় যে দূর থেকে তাকালে মনে হয় বরফ নিজেই নড়ছে। নিঃশব্দ পায়ের ছাপ। তুষারের উপর হাঁটার সময় তার পায়ের কোনো শব্দ হয় না। অন্য প্রাণীরা যেখানে পায়ের আওয়াজ ধরা পড়ে, সে সেখানে বাতাসের মতো নীরব। অনেকে বলে তার পা মাটি স্পর্শ করে না। এই প্রাণী -30°C তাপমাত্রায়ও টিকে থাকতে পারে, যেখানে অন্য প্রাণীরা কয়েক মিনিটই জমে যায়। পাহাড়ের এক দিক থেকে আরেক দিক এক লাফে 50 ফুট পর্যন্ত যেতে পারে। অনেক সময় মনে হয় সে লাফায় না, বরং বাতাস তাকে টেনে নিয়ে যায়। বরফে ঢাকা পাহাড়ের সেই নীরব রাজ্য, যেখানে প্রতিটি নিঃশ্বাস জমে বরফ হয়ে যায়, সেখানে লুকিয়ে থাকে এক অদৃশ্য শিকারী, যাকে মানুষ ভূত মনে করে, প্রকৃতি মনে করে যোদ্ধা। কিন্তু এই রহস্যময় শক্তিটাও আজ হারিয়ে যাচ্ছে মানুষের লোভ, শিকার আর উষ্ণ পৃথিবীর আগুনে। হিমালয়ের সেই নীরব রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ছে। যে ছায়া একসময় পাহাড় শাসন করত, আজ সেই ছায়ায় বিলীন হয়ে যাচ্ছে সময়ের কুয়াশায়। হয়তো কয়েক বছর পর আমরা শুধু তার গল্প শুনব, ভিডিও দেখব, কিন্তু বরফের উপর সেই নিঃশব্দ পায়ের ছাপ আর কখনো দেখা যাবে না। তাই প্রশ্ন একটাই, এই রহস্যময় প্রাণীটিকে আমরা কি শুধু কিংবদন্তি হিসেবে রেখে দেব, নাকি প্রকৃতির শেষ ছায়াটিকে বাঁচিয়ে রাখার জন্য এখনই কিছু করব? যদি তুষার চিতার এই অদৃশ্য জীবন তোমার মন ছুঁয়ে থাকে, তবে বন্ধুরা,
প্রকৃতির এই রহস্যগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ।